নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আবার নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি গাজর দিয়ে পেড়া মিষ্টি বানাবো। তা বন্ধুরা দেখতে থাকুন। এই যে আমি গাজর নিয়েছি, এই দেখুন বন্ধুরা, গাজর নিয়েছি। এই গাজরগুলো এখন আমি ছুলে নেব। আমি এরকম একটা কাটার নিয়েছি, এটা দিয়ে ছুলে নেব এই পাশটা দিয়ে, আর এই পাশটা দিয়ে এই গাজরগুলো কুচি 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 করে কেটে নেব। এই একটাতেই আমার ছোলাও হয়ে যাবে, কুচি কুচি করাও হয়ে যাবে। এইভাবে আমি সব গাজরগুলো ছুলে নেব এক এক করে। গাজরগুলো আমার ছোলা হয়ে গেছে, সব এক এক করে ছুলে নিয়েছি। এখন আমি উনুন ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিচ্ছি, কড়াইটা বসিয়ে দিলাম। কড়ার মধ্যে জল দিয়ে দেবো। এখন জল দিয়ে দিলাম কড়ার মধ্যে। এই জলটা উষ্ণ গরম জল হয়েছে। এখানে আমি 1-1.5 কাপ মতন জল দিয়েছি, 1.5 কাপ মতন। আর এই উষ্ণ গরম জলে এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দেব। আমি অন্য কোনো দুধ এখানে দিচ্ছি না, শুধু গুঁড়ো দুধই দিচ্ছি। এখানে আমি 6 চামচ, বড় চামচের 6 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আমি যা গাজর নিয়েছি এই গুঁড়ো দুধেই আমার হয়ে যাবে। ভালো করে গুলানো হয়ে গেছে, দুধটা গুলিয়ে গেছে। আর এইদিকে আমি এখন গাজরগুলো কুচি কুচি করে নেব। এটা সরিয়ে নিচ্ছি। এইভাবে ধরে আমি এটাকে ঘষে নেব এরকম করে। দেখুন বন্ধুরা, ছোট ছোট করে কুচি কুচি পড়ছে। আর এটা যত ছোট হবে ততই ভালো হবে। এইভাবে আমি সব গাজরগুলো কুচি কুচি করে নেব। আর এ পাশে এই যে দুধটা জাল হচ্ছে, আর বন্ধুরা বিকাল বেলায় এসছি, সূর্য ডোবার একটু আগেই ভিডিও করতে এসছি। তা সূর্যের আলো প্রায় ডুবেই আসছে। আমার খুব তাড়াতাড়ি এই মিষ্টিটা বানিয়ে সারতে হবে। এখানে তো লাইট নেই, লাইটের ব্যবস্থা নেই। আর কোথায় বসে করছি সেটা তো দেখেই বুঝতে পারছেন। গাজরগুলো আমার কুচানো হয়ে গেছে, দেখুন। এই দুধের ভিতরে এখন আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার একটু ঢাকা দিয়ে নেব। আর এই পাশ দিয়ে লেগে লেগে যায়, এটা এরকম ভাবে তুলে দিতে হবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধটা করার জন্য গাজর। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইবটা করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই করবেন। ঢাকনাটা তুলে নিচ্ছি। আগেও আমি 2-1 বার তুলে নেড়ে দিয়েছিলাম, নাড়াচাড়া করে নিয়েছিলাম। এই দেখুন বন্ধুরা, এরকম হয়েছে। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেব পরিমাণ মতন। আমার পরিমাণ মতন আমি চিনি দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। চিনি দেওয়ার পরে আমি আরেকবার ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে নিলাম।
আর একটু জাল হবে। বন্ধুরা অন্ধকার তো নেমেই এসছে, কত দূর দেখাতে পারবো জানি না, দেখানোর চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করে। আর লাইট কেমন হবে তাও জানি না বন্ধুরা ভিডিওতে। এরকম নেড়ে চেড়ে এর যে রসটা আছে এই রসটা শুকিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিলাম। বন্ধুরা এই গাজরের এই পেড়াটা খুব সহজেই দুই একটা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় ঝটপট করে। যখনই খেতে ইচ্ছা করবে এরকম ভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। একবার দেখলেই বানানো হয়ে যায় বন্ধুরা। বন্ধুরা দেখুন এখন দলা কি সুন্দর পেকে গেছে। এখন এই যে নামিয়ে নিতে হবে। এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিলাম। এবার একটু মাখিয়ে নিচ্ছি। এবার হাতে একটু ঘি লাগিয়ে নেব। এবার গোল গোল করে চ্যাপ্টা করে নেব। বন্ধুরা হালুয়া তো অনেক খেয়েছেন, এইভাবে একবার হলেও বাড়িতে এইভাবে মিষ্টিটা বানিয়ে দেখবেন, পেড়া মিষ্টি। আর বানিয়ে খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হলো। বন্ধুরা এই পেড়া মিষ্টিটা বানাতে রাতই হয়ে গেল, আবার লাইটের একটু ব্যবস্থা করতে হলো। আমি একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি এর উপরে। গাজরের পেড়া আমার তৈরি করা হয়ে গেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওর সাথে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।